হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু এদিকে উঠে গেছি। আমি উঠে ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার বর দেখো এদিকে শুয়ে আছে, পা উঠিয়ে শুয়ে আছে। আর ঘুমের মোড়ে দেখো পাও নড়াচ্ছে, আর পড়ে যাচ্ছে, আবার উঠিয়ে দিচ্ছে। এত ঘুম ঘুমাতে পারে জানো তো। আর কি বলো তো, ও তো ওষুধ খায়, সেই জন্য ও খুব ঘুমায়। তো দেখো, এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে এদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। আর চাটা খেয়ে তারপরে কিন্তু রান্না বাড়া আমার বর আজকে করেছিল। কাপড় জামা কেচে স্নান টান করে চলে এসেছি। তারপরে এদিকে বাবু উঠে গেছে, উঠে খেলা করছে। আর আমি স্নান টান করে এসে বর কি রান্না করেছে দেখছি। আর এদিকে লেবু টেবু কেটে নিচ্ছি। তো লেবু আর হচ্ছে কিনা শসা টসা সব ছিল, এগুলো কাটেনি। তো আমি সেগুলোই কেটে নিচ্ছি। আর কেটে সেগুলো খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটা প্যাকেটে উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবু কিন্তু এদিকে খেলা করছে। আর এদিকে দেখো খাবার দেবো বরকে, সেই জন্য তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি। আবার বাবুর পড়া আছে, পড়তে যাবে। তো দেখো কি কি রান্না করেছে। এদিকে দেখো ডিমের ঝোল করেছিল, আর হচ্ছে কিনা চাল কুমড়োর ঘন্ট করেছে। তো আজকে দুপুরে কিন্তু এই হয়েছে। তারপরে দেখো এদিকে বাবুকে নিয়ে যাব। তো এদিকে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি যে বাবুকে আগে পড়তে দিয়ে আসে। আর কি বলো তো, আকাশটা তো মেঘলা, কখন বৃষ্টি নামবে কখনই করবে, ওই জন্য আগে তাড়াতাড়ি বাবুকে খাইয়ে দিয়ে আগে পড়তে দিয়ে আসি। তো আমি কিন্তু বেরিয়ে গেছি রেডি হয়ে বাবুকে দিয়ে আসি। আর আকাশটা কিন্তু দেখো বেশ মেঘলা, আবার খানিক বাদে কিন্তু আবার রোদও উঠছে, এরকম হচ্ছিলো জানো তো। তো দেখো বাবুকে দিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি, চলে আসছি। আর এসে কিন্তু আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছি ছাদে কাপড় নিয়ে, যেহেতু কাপড়গুলো মেলে দিয়ে যে দেখলাম যে রোদ উঠেছে, সেই জন্য কিন্তু কাপড় 2 বালতি কাপড় দেখো নিয়ে চলে গেছি। সাদা 1 বালতি কাপড় আছে, আর 1 বালতি আমাদের যেরকম রোজ বেরোয় সেগুলো নিয়ে চলে গেছি। আর দেখো এদিকে কিন্তু কাপড়গুলো মেলে দিচ্ছে। আর আকাশটা দেখো বেশ মেঘলা। আর দেখো কাপড় মেলতে মেলতে কিন্তু আমি পুরো ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ কেমন ঘাম টপ টপ করে পড়ছে, এতটাই গরম। বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড কিন্তু গরম আছে। আর তারপরে দেখো বাবুকে নিয়ে এনেছি, বাবুকে এনে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। তারপরে বিকেলে চলে গেলাম ছাদে গিয়ে কাপড় জামা নিয়ে চলে আসলাম। এদিকে দেখো জল টল ভরে সব নিয়ে চলে আসলাম। আর জল ভরে বাবুর সাইকেলে করে কিন্তু জল নিয়ে আসে। আর এদিকে দেখো রাত্রের সবজি আর কালকের কুমড়ো ডুগা সমস্ত কিন্তু কেটে নিয়েছি। কুমড়ো ডুগাটা না কেটে রাখলে না আর হয় না রান্না করা। কুমড়ো ডুগাটা কাটতে তো একটু সময় লাগে, তাই না? কুমড়ো বলো, কচুরলতি বলো, এগুলো কিন্তু খুব সময় লাগে কাটতে। সেই জন্য আগের দিন রাত্রেবেলায় কেটে নিয়েছি। আর ওল কচুটা কেটেছি, সেটা রাত্রের জন্য তরকারি করব, যেহেতু ওই বেলা একবেলা ডিমের তরকারি হয়েছিল। তো ওলটা দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করবো। তো দোকানে চলে গেছি, দোকান থেকে কিছু জিনিস আনতে। তো সেই জিনিস নিয়ে চলে এসেছি। আর এসে কাপড় জামাগুলো কিন্তু বাস করা হয়নি। তো ভাবলাম যে কাপড় জামাগুলো গুছিয়ে গেছে নেই। আর এলোমেলো থাকলে কিন্তু একদম ভালো লাগে না, যেন কাজ মনে হয় এগোয় না, জানো তো। এই জন্য ভাবলাম সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপর এদিকে রান্না বসাবো। তো এইদিকে দেখো দোকান থেকে কি এনেছি, যে ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, একটা হিং, সয়াবিনের প্যাকেট, সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছি। আর এসে এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর ওলকচুটা কিন্তু ওলকচু আর সয়াবিনটা আগে ভেজে রেখেছিলাম। আর এদিকে তারপরে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছি। আর কষিয়ে দেখো রান্না করতে করতে আমার যা অবস্থা হয়েছে, দেখো কেমন ঘেমেছি। প্রচণ্ড গরম জানো তো, রান্না করতে করতে ঘেমে গেছি। আর রান্না টান্না করে তারপরে বাসন টাসন ধুয়ে আবার কিন্তু স্নান করে চলে এসেছি। দেখতে পাচ্ছ স্নান টান করে চলে এসেছি। আর এসে ফ্রেশ আর কি হব। তারপরে কিন্তু এদিকে রাত্রে খাওয়া দাওয়া রেডি করে নিচ্ছি, যে তাড়াতাড়ি খেয়ে নিই। তখন বাজে 10টা, আমার বড় চলে এসছে। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি, যে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এদিকে আমরা যেহেতু বাইরের চৌকিটার ওপরে বসে খাই, সেগুলো কিন্তু 2-3 বার করে মুছে নিতে হয়। যেহেতু ওর বাবা এখানে ঘুমায়, সেই জন্য কিন্তু 2-3 বার করে ভালো করে মুছে নিতে হয়। আর মুছে টুছে তারপরে কিন্তু এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর নিয়ে তারপরে এদিকে হাত মুখ ধুয়ে চলে এসেছি। আর এসে কিন্তু এদিকে দেখো সারাদিন তো আর মাথাটা চিরুনি করতে পারি না, আর এত চুল ওঠে, তার মানে কি বলবো, প্রচণ্ড চুল ওঠে জানো তো। তো সারাদিন কিন্তু আর চিরুনি করতে পারিনি। একবারে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলায় কিন্তু মাথাটা চিরুনি করে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিচ্ছি, মাথাটা চিরুনি করে। আর মাথাটা না একটু বিনুনি করে না শুলে একদম ভালো লাগে না, সেই জন্য কিন্তু বিনুনি করেই শুয়েছি। তো চলো
আজকের মতো ছিল ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আর এদিকে তনু কিন্তু ঘুমিয়ে পড়েছিল, বাবু আর আমি ঘুমাইনি এখনও, তো শুয়েছি। বাবু আর আমি এবার ঘুমাবো, আর ওর বাবাও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।